আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? টাকার কি জোগাড় হয়েছে? সব কিস্তির টাকা? তোকে গোষ্ঠী গিলাই তোকে গ্রামে কোন দারুকা যায়, কিস্তি নেওয়ার সময় মনে থাকে না। আলারা আমার 2 জোড়া জুতা ক্ষয়ে গেছে, কিস্তি দেওয়ার কোনো এই যে আপনি কিস্তিওয়ালা কাকা না? কারে বকতে আইতাছেন? আরে ওই গ্রামে কিস্তি দিছিলাম, অর্ধেক মানুষে কিস্তি নিছে, নেওয়ার সময় কত কান্দাকাটি, ঠিক মতো টাকা দিয়ে দিব, এখন কেউ টাকা দিচ্ছে না। টাকা চাইলে উল্টা কথা কয়। আমার 2 জোড়া জুতা ক্ষয়ে গেছে, একটা ফালতু গ্রাম, ওই গ্রামে আর জীবনও যাব না, কিন্তু আমি এই টাকা কিভাবে শোধ করবো? আপনি তো একটা বিশাল বড় বেকুব। হেই, আরে ওই গ্রামে আপনি কিস্তি দিতে গেলেন কে? আপনি ওই গ্রামের বিষয়ে জানেন কিছু? তো বেকুব কও কেন? তো বেকুব কম না। আরে একটা গ্রামে যদি আপনি কিস্তি দিবার চান, মানুষের ঋণ ফিন দিবার চান, তাহলে কিন্তু আগে মানুষ কি করে? যাচাই বাছাই করে। আপনি তো যাচাই বাছাই ছাড়াই মনে করেন যে ঋণ দিছেন, এখন ভুগতাছেন। ভুগতেছি। এই যে ছোট ভাই, তুমি দুঃখটা বুঝছো। তোমার মতো যদি লোকগুলো ওইরকম হয়তো ওই গ্রামের লোক, তাহলে আমি টাকাগুলো ঠিকই পেয়ে যেতাম। সব মানুষের বাচ্চা। শোনেন, আমি আপনার একটা কথা কই, আপনি যদি প্রথমে এসে আমার লগে যোগাযোগ করতেন যে কোন গ্রামে কিস্তি দিলে কোন গ্রামের মানুষ ভালো কিস্তিগুলো সুন্দরভাবে পরিশোধ করতে পারে, তাহলে আমি আপনার রাস্তাটা দেখাই দিতাম। তুমি কেমনে জানো যে এই গ্রামের লোক ভালো না, ইতর বদমাশ? তুমি কি এলাকা চেয়ারম্যান না মাতাব্বর? আমি চেয়ারম্যান না মাতব্বর না, কিন্তু ফুলা ভাই না চেয়ারম্যান আর কি। বিষয়টা হলো কি, এই গ্রামে কেডা ভালো কেডা খারাপ এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। এগুলো দেখে শুনে তো আমি করি। আরে যে ওই গ্রামে ইয়ার কিছুদিন আগে কিছু কোম্পানি আয়া ঋণ দিছিল, ওরা কিস্তি দেয় না, পরে ওই কোম্পানি উদা হয়ে গেছে। হাই হাই রে, এটা আমিও উদয় হয়ে গেছি। তো উদাও তো হইবেনি। ওই গ্রামে আর যাবো না। তো ঠিক আছে, যাই। এক কাজ করেন, আপনি আমাগো গ্রামে চলেন, রুদ্রপুর গ্রামটা আছে না, ওই গ্রামটা অনেক ভালো। আপনি কিস্তি দিবেন, যেদিন কিস্তি নিবার আইবেন এর আগের দিনই আপনি কিস্তি পরিশোধ করে দিব। তাই নাকি? হ্যাঁ, লোকগুলা সলিড। লোকগুলো সলিড মানে, আর মনে করেন যে কিস্তি নিবার লেগে যে একটা সার আই, এই সারের যে কি আপ্যায়ন করে, চেয়ার দেয়, শরবত দেয়, বাতাস করে, তারপরে মনে করেন যে ওই কিস্তিওয়ালা কিস্তি আদায় করে আস্তে আরামে এসে অফিসে যায়। বাবা, এটা ভদ্র গ্রাম, কি সুন্দর আপ্যায়ন করে টাকা দিয়ে দেয়। তাইলে তাই নাকি? আপনি বেকুব না কোন? না না, ঠিক আছে, তোমার কথা যুক্তি আছে, কিন্তু তোমাদের গ্রাম কত দূর? আরে আমগো গ্রাম এই যে সামনে, আপনি হাইটা গেলে আপনি পায়েও টের পাইবো না। হাইটে যাওয়া যাইবো? হ্যাঁ, কিন্তু আবার কোন বিপদে পড়ি তোমার লগে যাইয়া? এই যে ভাই, আপনারা আমি যাই না হইনা ভালো একটা এলাকায় নিয়া ব্যবস্থা করে দিতেছি, আপনি কোন বিপদে ফেলাম। ঠিক আছে, তাহলে দাঙ্গা আমিও না যাই। না না না, তুমি মাসুম বাচ্চা, তুমি তার মিশা কথা কইবা না। তাহলে আহেন। চলো। শামিম ভাই, শামিম ভাই বাড়িতে আছো? কেডা? ভাই আমি টাইসন। ওরে কি ব্যাপার তাইছন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কেডা? মনে তো মনে হয় না যে উনি মসজিদে যায়, নামাজ পড়ে, মাথায় টুপি নাই, দাড়ি নাই। না না, ফাঁকে ফাঁকে যাই স্যার, আপনি শুক্রবারে যাই। শুক্রবার তো গেলাম না। আল্লাহ, আমাদের কিস্তিওয়ালা। তো কি তাহলে আমার বাড়িতে কেন? না, বিষয়টা হলো কি, ওই যে আমাকে পাশের গ্রাম আছে না, হ্যাঁ। ও পাশের গ্রামে কিছু মানুষের ঋণ দিছিল, তো কিস্তি আনতে যায়, উনি অনেক হয়রানি হয়। তারপরে মনে করে যে অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যাইতেছে, কিন্তু টাকা আর তুলতে পারতেছে না। পরে আমি কইলাম আমাকে এই গ্রামের লোকজন সবাই ভালো, এরা কিস্তি দিলে আপনার টাকা সময় মতো পাই যাবেন। তা কিস্তি নিবে কেডা এখানে? আপনি একটা কিস্তি নেন, আপনার ভালো হইব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তুই কি মনে করস আমি কিস্তি নিয়ে আমার সংসার চালাই? হ্যাঁ, আমি কারো থেকে কিস্তি নিয়েছি এরকম কোনো রেকর্ড আছে? কিস্তি হচ্ছে মানে একটা গুনাহের কাজ। কিস্তি মানে হচ্ছে, কিস্তি না মানে হচ্ছে সুদ দেওয়া, আর সুদ দেয় আর দেখায় মারাত্মক মাপের গুনার কাজ। আমি এই ধরনের গুনার কাজ করবো না ভাই। না না স্যার, আপনি এটা কি বলছেন? আমরা সামান্য সামান্য একটু বেশি টাকা নেই। আপনি যদি চিনি পরিমাণের বলেন সেটা হোক গুনাহের কাজ। আমি এই গুনার কাজ করতে চাই না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহ বিল্লাহ করি, আমার রিজিকে যতটুকু জুটে ওটাই আমি খাই। এই যে আপনি ফরজকার লোক, আপনি ভালো মানুষ, তুমি জায়গা মতো নিয়ে আসছো, আপনারা টাকা দিলে আমি মার খাবো না। স্যার আপনার টাকা নেন, কিছু টাকা নেন। ম্যাডাম, ওনাকে বুঝান আমরা কিস্তিতে টাকা দিচ্ছি, উনি নিতে চাচ্ছে না। সমস্যা কি? ওনারা যেহেতু হায়দা আমাদের কিস্তিতে টাকা দিতে চাইতেছে, নাও আমরা ওখান থেকে টাকা নিয়ে একটা গাভী গরু কিনবো, অনেকগুলো বাছুর দেবে, উন্নতি হবে। তো তোমার সমস্যাটা কোথায়? আরে পাগল হয়েছো তুমি? হ্যাঁ, আমি একজন ফরজগার লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই কিস্তির মধ্যে কেন আমার জড়াইতেছো? আরে এখন কিস্তিতে টাকা নিয়ে পরে আমরা তবা পড়ে নেবো, সমস্যাটা কোথায়? আমি এসবের মধ্যে নাই। তোমার যদি নেওয়ার ইচ্ছা থাকে তুমি নাও, তুমি গুনাহের কাজ করো, আমি এত বড় গুনার কাজ করতেছি না। দাও, আমি গেলাম। বাবা রে, এমন ফরজকার লোক আমি আর দেখি নাই। ম্যাডাম, আপনার স্বামী তো বুঝলো না, আপনি বুঝছেন। কিস্তি নিয়ে গাভী কিনলে অনেক লাভবান হবেন। বলেন কত দিতে হবে?
না আসলে হয়েছে কি ভাই, আমার তো টাকার দরকার নেই, আমার টাকা আছে, আপনারা যান। ভাবি শুনেন, ভুল করেন না, এই কোম্পানিটা ভালো। বিষয়টা হলো কি, আমি একটা খবর পাইছি, এই কোম্পানিরা যার ঘরে ঋণ দেয় তারা যদি কিস্তি দেওয়া অবস্থায় মারা যায়, ওই কিস্তি পরিশোধ ওটা আর লাগে না। ঠিক আছে, আপনারা যেহেতু এত গুরুত্ব দিতেছেন আমার টাকা আপনারা দিবেনই, তাইলে 1 লাখ টাকা দেন, একটা রেডিমেড গাভী কিনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি দেওয়ার দরকার নেই, 1 লাখই দেন। হ্যাঁ। অসুবিধা নেই, যদি অসুবিধা। পরিশোধ হয়ে যায় হ্যাঁ। ওরা আরো বেশি করে দিবেন। হ্যাঁ এটা একটু ধরো। জি স্যার। হ্যাঁ ম্যাডাম, আপনার নামটা কি? ফুল। না, আমার ফুলের দরকার নাই, আপনার নামটা বলেন। আমার নামই হচ্ছে ফুল। ভাবির নামই ফুল। নামই ফুল? হ্যাঁ। আজব নাম তো, ফুল। আচ্ছা, ঠিকানাটা বলেন। স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি। গ্রামের নাম? গ্রামের নাম শ্বশুরের এলাকা। শ্বশুরের এলাকা? আরে রুদ্রপুর কইছিলাম না ও, আমি? হ্যাঁ হ্যাঁ, রুদ্রপুর। শ্বশুরের এলাকা। ভাবি নতুন বিয়ে হয়েছে তো, আচ্ছা। জানে না কিছু। মোট 1 লক্ষ টাকা। হ্যাঁ, এখানে একটা সই দেন। আসলে ভাই হয়েছেটা কি, টাকাটা দিই। আপনাদের এনজিওর নাম কি? হারুন কিসিঞ্জার এনজিও। এলো না একটা 1 লাখ টাকা। এটা নিন। কলমটা দেন প্লিজ। ম্যাডাম, তো ঠিক আছে, সব লেখা আছে ঠিকঠাক মতো, টাকাগুলা আসার সাথে সাথে পরিশোধ করে দিবেন। আপনি কিস্তির নিয়ম বলবেন না? আরে কখন কিছু আসবে? নিয়মটা বলে প্রতি দেন। মাসে আপনি, এটা তো থাকবে আপনার কাছে, প্রতি মাসে আসলে আপনি 5,000 টাকা করে দিয়ে দিবেন। মাসের কয় তারিখে আসবে? 1 থেকে 5 তারিখ। 5 তারিখ লাগে নাকি? আমি আপনাকে 29 তারিখেই দিয়ে দেবো। হ্যাঁ, কইছিলাম না আমি। ও মাই গড, আশ্চর্য! 29 তারিখে দিয়ে দিবে? হ্যাঁ 29 তারিখে আপনার টাকা আপনি পেয়ে যাবেন। কত সলিড পার্টির কাছে নিয়ে আসছো। হ্যাঁ, আসলে এই গ্রামটা অনেক ভালো। কি গ্রামের নাম? এই রুদ্রপুর। রুদ্রপুর। সুন্দর একটা গ্রামের নাম। চলো ঠিক আছে, চলে। আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ভাবি চলে যাই। আসি। টাকাগুলো তো নিতে চাইলাম না, তাও আবার নিলাম স্বামীর অবাধ্য হইয়া। আচ্ছা এই টাকাগুলো এখন কি করব? গাভী কি কিনবো? না, ও আগে আসুক। ছোট ভাই, হ্যাঁ, তুমি তো আমার লাখ মানে কপাল খুলে দিছো। ওই গ্রাম থেকে নিয়ে আসছো, তোমাদের একটা ভালো আদর্শবান গ্রাম, ভালো লোক। আমারে এইরকম ফ্যামিলি দেখা আরো কয়েকটা জোগাড় করে দাও। তোমার আমি বকশিস দিমু। আমি আপনারে কইছিলাম না, এই গ্রামের লোক অনেক ভালো। এগরে আপনি যদি কিস্তি দেন, ওরা কিস্তি নিবার হিসাব না। আর যদি একবার দিতে পারেন, ওই টাকা পরিশোধ করতে দেরিও লাগবে না। আচ্ছা, এখন এই বাড়ি থেকে ঢুকবা? হয় এই বাড়িতেই তো। আহেন। এই বাড়ি? হ্যাঁ। চলো চলো। কপালটা খুলে গেছে আমার। আর মাইয়া আর মোবাইল একটা দিছি, এটা কোন মুদি শালা, এটা বাটাম কোন মুদি বাবা, এটা বাটাম কোন মুদি কিটা দিছো তারে শালা গেলাই। ওরে মূর্খ বেটা, এটার মধ্যে কোনো বাটন নাই, এটা টাসে কাম হয়। টাস্ট নেই এখনো ওই মোবাইল কাম দিয়ে না। তোমার পড়া লাগ না, মোবাইল দাও। এই ধরো, এই টাহা ব্যাংকে যেয়ে ফিক্সড করে রাখকে বা, বুঝছো? দেশ গ্রামের অবস্থা ভালো না, বুঝছো? চোর ডাহাত বাইরে গেছে, এর লিগে ব্যাংকে থুইলে সেফ থাকবে। ঠিক কইছ, নিজের বাবারও টেয়া দি বিশ্বাস করম জানা। এখন তোর নামে থুইতাম না আর নামে থুইতাম? মোর নামে থোবা, তুমি বুড়ো হয়ে গেছো, কোন সময় টুকুস করে মরে যাওয়ার কোন ঠিক আছে? আরে নামে নিও, তোর নামে দিমু। নামিনি না, ওটা নমিনি। ওই একটা হিটা তোর নামে দি দিম। আচ্ছা ঠিক আছে, একজনের নামে থুইলেই হইবে, তোমার নামে আর মোর নামে একই কথা। এখন যাও তো, তুই খাড়াই থেকে না, এটা পকেটের মধ্যে বড়। ব্যাংক খোলা আমনি। খোলা পাবা না কে? 10টার পরে এমনিই খোলা থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তাইছন? এই ব্যাটারি লইছিস কেটা কেরা? এটা কিস্তিওয়ালা। তে কিস্তি আলা দিয়ে মোরা কি করব? মেনে লইছিস কে? নিশ্চয় লাঙ্গ দরকার নাই, জগই। এক্সকিউজ মি স্যার, নিস্তিওয়ালা না, কিস্তিওয়ালা। আপনার ওয়াইফ তো ঠিক মতোই বলছে, উচ্চারণ ঠিক আছে। মাঙ্গেল ল্যাঙ্গুয়েজ, এটা ওয়াইফ ন। হারামে ইডা হলো আর মাইঞ্জে কিটা কস। সরি 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 হ্যাঁ, সেটা না বুঝো কথা কোনকে। সরি সরি। এ তাইছন? এই ব্যাটারি হেনে লইছিস কে? আরে বেশ, সারে কি কই একটু শুনেন, একটু শুনে তারপরে কথা। বলেন বলেন। হ্যাঁ ম্যাডাম, ঘটনা হলো কি, আমি কিস্তি দিই, ঠিক আছে, আমার অফিস থেকে অর্ডার আছে, জায়গা জায়গা কিস্তি দিই। পাশের একটা গ্রামে কিস্তি দিয়ে ধরা খাইছি, লোকগুলো খুবই খারাপ, জঘন্য। তখন এই মাসুম বাচ্চা আপনাদের এখানে নিয়ে আসছে যে আপনারা লোক ভালো, আপনাদেরকে কিস্তি দিলে ঠিকমতো টাকাটা পাবো। তো এই গ্রামের মোটামুটি একটা ফরজগার লোক পাইছিও, দিছি 1 লাখ টাকা কিস্তি দিয়েও আইছি, সে দেখাই দিছে। পর আপনাদের বাসা নিয়ে আসছে। আমি জানি এই লোকটা ভালো, লোকগুলো চিনে। আপনাদের কাছে নিয়ে আসছে, যদি কিস্তি নেন তাহলে আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আচ্ছা লইস কি, ওই এই লোকটা ভালো ঠিকই আছে, কিন্তু বিষয়টা হইছে
মোগো উপকার লাগবে না বুঝছেন, কারণ মোগো ওই কিস্তি টিস্তি লাগবে না। মোগো তো টাকা টোহা আছে, এই যে দেখছেন এনে 3 লাখ টাকা ব্যাংকে ফিক্সড করে ধুইতে যাইতে আছি। ওনারা তো কিস্তি নিবে না, ওনার হাতে অনেকগুলো টাকা। চলো। আরে আপনি বুঝতেছেন না, যারা টাকাওয়ালা তাগরেই টাকা দিবেন, তাগরে টাকা দিলে আপনি গ্যারেন্টি এই টাকা আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যারা অভাবী ওগরে টাকা দিলে তো এই টাকা মার ওরা কেমনে দিব কোনছেন? ভাবি শোনেন, আমি আপনার একটা কথা কই, আপনারা নেন, নিয়ে স্টক করে রাখেন, ব্যাংকে রাখেন, যে কোনো জায়গায় রাখেন। যদি মনে করেন যে কোনো একটা জায়গা জমি পেয়ে গেলেন, তখন ওই টাকা দিয়ে জায়গা জমি কিনে রেখে দিলেন, তাহলে তো আরো বেশি লাভ। আরে মা পুত্র, ব্যাংকে মোর টাকার অভাব নাই। আর হ্যাঁ সারা প্রত্যেক মাসে মোকে 4-5 লাখ 6-7 লাখ টাকা করে আহেই। এরা টিসুন না আন্দাজে টিয়ার উপরে ঘুমায়, টিয়া খায় টিয়া হাই কেনা করি, বুঝছ? স্যার আমার জন্য উপকার হবে স্যার, কিছু টাকা নেন, অসুবিধা হবে না। মা যেহেতু কিস্তিলা খোসামদি করার লাগছে, এনে 3 লাখ আছে আর 2 লাখ লইল। তুমি 2 লাখ টাকা দিয়ে কি করবা? ব্যাংকে জমা তো এটা ট্যাক্স দিয়ে দিব, আরে 2 লাখ দিতে আর আর না, টাকা লাগবে না। শুনেন ভাবি, আপনারা ভুল করতেছেন, কিছু হইলেও নিয়ে রাখেন, ভালো হইব ভবিষ্যতের লাগি। এই গ্রামে প্রায় সবাই বেশি নিছে, আজিজ নিছে, আরো কত লোকে নিছে, শামিম নিছে, আসিস ভাইও নিছে, আরো কত জনে নিছে। আপনারাও নেন, লোকটা খুব বিপদে আছে, বুঝুন না কে? কিন্তু আসিস ভাই তো মেলা বড় লোক, হে টাকা দিয়ে কি করবি? আরে তারপরেও নিয়ে রাখছি, যেহেতু এই লোকটা সুযোগ সুবিধা জিতাছে, তারপরেও মনে করেন যে কিস্তির বেশি লাভ না, অল্প লাভ নেই। তুমি একটু থামো। ঘটনা হলো ম্যাডাম, আপনি আমার থেকে টাকা নিয়ে যদি একটা জায়গা বন্ধক রাখেন বা একটা জায়গা কিনে রাখলেন, এখন 10 লাখ দিয়ে কিনলেন, কয়দিন পরে এটার দাম 15 লাখ হয়ে যাবে। লাভে তো লাভ, আপনাদেরও তো লাভ, আমি তো ইন্টারেস্ট পাবো সামান্য। ও হেলা কাম করি, হ্যাঁ দাইতে 2 লাখ টাকা নিয়ে 5 লাখ টাকা মিলাই তুই দে। না থুমু না, উত্তরের কুলে যে জমিটা আছে না, হ্যাঁ। সেটা নিয়ে নেই। হ্যাঁ লইলে টিয়া লইলে। আচ্ছা দেন 2 লাখ টাকা। এই যে আপনারা খুব মানে ভাগ্যবান লোক, এমনকি আমার কথাটা বুঝতে পারছেন। কাকু হ্যাঁ। নাম নোট দিয়েন, বাংটি পয়সা আচ্ছা দিমা, আগে একটু ফর্ম ফিল আপটা করতে হবে। এক্সকিউজ মি, আপনার কার নামে নেবেন? ম্যাডামের নামে নেবেন না আপনার নামে নেবেন? মোর বাপের নামে। জায়গা জমি লই যাবে কইনি। আরে না, এখানে লেখতো। বাপের নাম, আপনার নাম কি? আমার নাম উস্কুজ মে নুরা। এক্সকিউজ মি নুরু? আরে না, নুরু পাগলা কি উল্টো পাল্টা নাম কও। পাগল টাইটেল বাদ দিছি। নুরা পাগলা? হ্যাঁ, পাগল হলে উনি টাকা দিব কিভাবে? না আসলে পাগল না, ওই এক সময় আসলে মোর মাল লিগে প্রেমের পাগল আছিল, এই লিগে আর নাম হইছে নুরা পাগলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সুন্দর করে লাইলে এত কিছু যাচাই বাছাই। নুরা পাগলা। গ্রাম? গ্রাম রদেহুর। রুদ্রপুর, ও রুদ্রপুর। রুদ্রপুর, হ্যাঁ। একই তো গ্রাম। একটু আগে যে দেখলাম ওইটা তো রুদ্রপুর। ওকে ম্যাডাম, একটা সই দিয়ে দেন। তুমি করো। আইনি করতাম। ওখানে আসলে কি টেবিল ছাড়া লাগতার না তো, এই লিগে কিছু মনে উনি করেন না। সই করলো না, কবুতরের মতো ঘাস খাইলো, সুন্দর করে রাখছো। ময়লা করে ফেলছে। ওই খাজুর গাছের মতো লম্বা শুনেন, করে দিছি। ওই নিয়ম কানুন শুনেন। ওষুধের নিয়ম নেই। ওষুধের নিয়ম না, টাকার নিয়ম। প্রতি হ্যাঁ। মাসে 2 লাখ নিছেন না, হ্যাঁ। প্রতি মাসে 1 তারিখ থেকে 5 তারিখের মাঝে 10,000 টাকা দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? টাকার কি জোগাড় হয়েছে সব, কিস্তির টাকা? ম্যাডাম, ওই গ্রামের টাকাগুলো তো পাইনি। ওই লোকগুলা বাজে, টাকা দিতে চায় না। অনেক কষ্ট করছি টাকা উঠানোর জন্য, কিন্তু আমি ফেল মারছি ম্যাডাম। আশ্চর্য, আমি অবাক হয়ে যাচ্ছি। তোমাকে আমি যখন অফিসার হিসেবে নিয়োগ দিয়েছিলাম কি বলেছিলাম? যে বাড়ি বাড়ি যাবে, আগে থেকে খোঁজ খবর নেবে যে কে কিস্তির টাকা দিতে পারে কি না পারে, তারপরে বুঝে শুনে কিস্তি দেবে। না 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 না, তোমার এই কথাটা আমার একদম পছন্দ হলো না, যে ওরা টাকা দিতে পারছে না। ম্যাডাম, ওরা আমার লগে সিটারি করছে। ওরা কি করছে, আরেকবারের গাবি আনি আমারে দেখাইছে, এই যে দেন আমার গাবি আছে। পরে খবর লইলাম এই গাবি তার না, অন্য বাড়ি থেকে আনছে। এত সিটিং লোক, আমি ভুলে আর এদেরকে কিস্তি দিব না ম্যাডাম। তবে ম্যাডাম, এখন একটা নতুন গ্রাম পাইছি, এই লোকগুলো অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এদের কয়েকজনের দিছিও, কাল থেকে এই কালেকশনে যাবে ম্যাডাম। না না, তোমার এই কথাটা আমার একদম পছন্দ হলো না। আগের মানুষ কিস্তি দিতে পারছে না, নতুন করে কিস্তি দিয়েছো। আমার তো এখন মনে হচ্ছে এই কিস্তি শোধ করতে গেলে তুমি কেন, তোমার নাতি পুতি এরাও শোধ করতে পারবে না। না ঠিক আছে ম্যাডাম, আমি অবশ্য অক্ষম, এই টাকা আমি কই থেকে দেবো ম্যাডাম? আপনার এখানে চাকরি করে সংসার চালাই। তা ম্যাডাম, ভুল হয়ে গেছে, সরি ম্যাডাম, আর এর ভুল হবে না। আমি কাল থেকে টাকা ঠিক মতো কালেকশন করবো। শোনো, তুমি যদি ঠিকমতো কাজকর্ম না করতে পারো,
আমার কাছে না অনেক অফিসার ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে, আমি ওদের থেকে একটা বাছাই করে আমি নিয়ে নিব মাঠ কর্মী। আর আমার একটা লাস্ট সুযোগ দেন ম্যাডাম, আমি টাকাগুলো ঠিক মতো তুলে আনবো। অফিস রুমে চলো, আমাকে হিসাবে খাতাটা ঠিক মতো বুঝিয়ে দেবে, আমি সই করে দিয়ে যাব। চলো। ভাবি আমি একটা জিনিস বুঝতেছি না, আমি আমার বউরে সব কিছু দিছি, সব রকম চেষ্টা করছি, কিন্তু আমি এইটাই বুঝতেছি না, ডাক্তার বলছে হবে হবে হবে, কিন্তু কবে হবে? আমার একটা বাচ্চা তো, বুঝলেন না? আরে বাবা, ডাক্তার যেহেতু কইছে হইবে, তার মানে হইবে। শোনো, কিছু কিছু নিয়ম আছে, ওই মতো যদি চলো 100% বাচ্চা হইব। আমি তো চেষ্টা করতেছি, আমি ওই নিয়ম অনুযায়ী চলতেছি। এখন ভাবি আপনি একটা জিনিস বোঝেন যে আমি নিয়ম অনুযায়ী চললেও তো দেখতেছি কোনো কিছু হচ্ছে না। আমি আমি তো আমার খুব শখ, মানুষের বাচ্চা বাচ্চা দেখি, সব কিছু দেখি, কিন্তু আমার তো পাচ্ছি না ভাবি, আমি খুব আফসোসের মধ্যে রয়েছি। থাক ভাই, আফসোস কইরেন না, আমি যে নিয়মগুলো কমু ওই মতো একটু চলবেন, দেখবেন সাথে সাথে বাচ্চা কনসেপ্ট হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই করি আর কি। হ্যাঁ, যেমন মনে করেন আপনার বউ আর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি এই সময় আপনাকে পাবো, আমি এই চিন্তাটা করে আসছি স্যার। আপনি কেটা? আমি কেডা মানে? হ্যাঁ। আমাকে চিনেন না? না। পাগল হয়ে যাব। গত মাসে টাকা নিছেন, এখন ভুলে গেছেন। আমি কিস্তিওয়ালা, আজকে মাসের 6 তারিখ টাকার জন্য আসছি, ইন্টারেস্টটা দিয়ে দেন। আপনার কিস্তিওয়ালা? কিস্তিওয়ালা? আপনি কিস্তি দিছেন? হ্যাঁ। কারে দিছেন? আপনাদেরকে না, কার কাছে দিছেন? আমারে দিছেন? না, আপনার ওয়াইফের কাছে টাকাটা দিছি। তো তার কাছে আনা চাইবেন, আমার কাছে কেন? ও আচ্ছা ঠিক আছে। ভাবি সাহেব উনি নাই। কোথায় গেছে? ওই গত সপ্তাহে ডিভোর্স হয়ে গেছে। কি কইলেন? গত সপ্তাহে ওনার ডিভোর্স হয়ে গেছে। পরকিয়া প্রেম করতো, সেটা হাতে নাতে ধরা গেছে, ওনার ডিভোর্স দিয়ে দিছি। ওই পরকিয়া প্রেমিকের সাথে উনি কাতার চলে গেছে। ওকে, উনি কাতারে গেছে ভাতারের সাথে, আপনি গার্জিয়ান আছেন, টাকাটা আপনি দিয়ে দেন। আর আমি কেন দিব? হ্যাঁ, তাছাড়া আমরা ওনার কথা বাদ দেন, এই নিয়ে আমার ওই স্ত্রী, নতুন স্ত্রী, ওনার সাথে বিয়ে হয়েছে গত সপ্তাহে। আর যারা ফালতু কথা পারেন না, আপনি জানেন ওনার সাথে একটু কথা বলতে। আবার বিয়ে করে ফেলছেন এর মধ্যে? তা আমি কি করবো? উনি যদি আমার রেখে আরেকবার লোকে যাইতে পারে, তাহলে আমার তো বিয়ে করতেই বা, আমি তো পুরুষ না। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এসব ঠিক আছে ভাই, টাকাটা দেন, আমি অফিসে যাবো তাড়াতাড়ি। একটা কানে ছাড়ি জিনিস আপনাকে একটা কনসার্ট বসে দিন। আপনারা আগেই বলছেন আমি সুদের টাকা খাই না, আপনি আমার দাদা হেবিটের কাছে যাবেন। এক্সকিউজ মি, ব্যবহার ঠিক করুন। তো ব্যবহার আমি ঠিক করবো আরে কেন? ভাই, জান তো আপনি এখান থেকে যান। কেন যাবো ভাবি সাহেব? বুঝতে আপনার পারছেন স্বামী না? আর স্ত্রী একটু মধুর আলাপ করতেছি, আপনি এখানে এসে ঝামেলা পাকাইছেন। আরে মধুর আলাপ আপনারা রাত্রে করেন, দিনও কিসের মধুর আলাপ? ওইটা আমরা দিনেও করি। তাই নাকি? জি জি, যান ভাই, যান যান। জান। ওই যে বাংলা সিনেমার দিলদার আছে না, ওনার মতন অ্যাক্টিং করে গেল, বস মাঝে মধ্যে দেখতে ওরকম। ভাই, হ্যাঁ, হ্যাঁ। আপনি আমার বউ বানালেন কে? আরে বিপদে পড়ে ভাবি। কিস্তিলার কাছে তো মিথ্যা কথা কইলেন। আর দেখা তো আর আমি নিই না, নিশ্চিত আপনার ভাবি ওই লাগাই আমার হোর বাইতে নিয়ে টেহারা। বুঝতে পারছি, আমার সংসারটা খাওয়ার চিন্তা ভাবনা আপনি করছেন ভাই। আমি আর এখানে থাকতে চাই না, আমি আমার বাড়িতে গেলাম। ওরে আব্বারে, আমনে পিলে মরলেন কে? ও ভাবি, মোরে একটু সান্ত্বনা দেন। কি আর সান্ত্বনা দিব ভাবি? আপনি আর টানা 2 দিন থেকে কান্না করতেছেন, কান্নাটা একটু থামান। আপনি এরকম কান্নাকাটি করলে আপনার বাপের তো অতিরিক্ত আযাব হইব। এক্সকিউজ মি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার কি, সাহেব কি অসুস্থ? আপনি কি সহে দেন না? আপনি কি কানা? মোর বাপে মরে গেছে পরে তুই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ম্যাডাম কাঁদবেন না, পৃথিবীতে কেউ বেশি দিন থাকবে না। এক কাজ করেন ম্যাডাম, কান্নাকাটি পরে করেন। আপনারা তো যেহেতু ব্যস্ত, আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। কি দিমু? টাকাটা ওই যে 2 লাখ টাকা দিয়ে গেলাম, ওটার ইন্টারেস্ট 10,000 টাকা দেন। কবে দিয়েছিলেন? আরে কয়দিন আগে ওই যে টাইসন না ফাইসন, সে নিয়ে আসলো, 2 লাখ টাকা নিল আপনার বাপের সই করিয়া। কিস্তিটা? কিস্তি কিস্তি, হ্যাঁ হ্যাঁ, কি মুই নিছি যে মুই দিমু? এত নিছে মোর বাপে। হ্যাঁ, আপনার বাপের নিচে ঠিক আছে, এখন উনি মারা গেছে, ওনার ঋণ শোধ করবেন না? কি আর ঋণ শোধ? ওই মুই কোন ঋণ টিন শোধ করতে পারবো না। এই হালার বেলা কি করছে জানেন? মরার আগে মনে করেন মোর যত টাকা পয়সা ছিল এত ব্যাংকে এর নামে সব ফিক্সড করে রাখা দিছিলাম। এই হালার বেলা আরেকটা বিয়ে করে এই আগের বোন নামে মেমার কিছু ট্রান্সফার করে দিয়ে দিয়েছে। আর মুই পথের বই। হায় হায়, এটা কি শুরু হইলো? কিস্তির টাকা দিতে পারে না, কেউ বাইকে যায়, কে শাদি করে। এই এত কথা বুঝি না, আপনার বাপ টাকা আপনাকে দিতে হবে। ভাবি, আপনি একটু বুঝান ছাড়ে রে। ভাবি? একে? আরে উনি তো ওই জিনিস। এই আপনি না আমার থেকে 1 লক্ষ টাকা নিছেন আপনার স্বামী সহ। আপনার স্বামী বলছে আপনি নাকি বিয়ে করছেন, কাতারে চলে গেছেন ভাতারের সাথে। আমার টাকা দেন, আমার টাকা দেন। আমি আপনার কই থেকে টাকা দিব? আমি তো হেরে ছেড়ে দিয়ে আয়া পড়ছি। এই হেরে ছাড়ছেন, আমার টাকার কি হবে?
টাকাটা তো আপনি নিছেন। জামাইরে তো আপনি ছাড়েন নাই। চাপেন ভাবি চাপেন। কিসে চাপা চাপি? ঘটনা কি? টাকা বাইর করেন। আরে মিয়া আমি আপনার টাকা কই থেকে দেব? আমি কি আপনার থেকে টাকা চাইয়া নিছিলাম নাকি? আপনি তো জোর করে আমার টাকা দিছেন। শোনেন, আপনি যে টাকা পয়সাগুলো আমারে দিছিলেন ওইগুলা দিয়ে আমি গহনা পাতি বানাইছি। এখন টাকা তো আমার কাছে নাই, সব টাকা শেষ হয়ে গেছে। এটা কি মগের মুল্লুক যে সব টাকা শেষ হয়ে যাবে? এই যে আপনি আর কানবেন না প্লিজ। আপনি 2 লাখ টাকা নিছেন, আমার কিস্তির দরকার নাই, লাভের দরকার নাই। আপনি 1 লাখ, আপনি 2 লাখ 3 লাখ দেন, আমি যাইগা। মগের মুল্লুক পাইছেন হ্যাঁ? কি শুরু করছেন? দেখতে আছেন না মোর বাপে মরে গেছে, মুই টাকা দিমু কমে দে। শুনেন, এনতে চললে যান, ডিস্টার্ব করবেন না বললে দিলাম। আর যদি বেশি বাড়াবাড়ি করেন, রুম কিন্তু দাঁড়াই আছে, রুমের ভিতর কলারটা ধরিয়ে লইয়া যাইয়া দর্শন করে হারবার বলমু যে আপনি মগো দর্শন করছেন। হে আল্লাহ। তাহলে ভাবি এক কাজ করি, চলেন আগে আমি শুরু করি। হ্যাঁ মিয়া, তাহারা মান মুই বেশি নিছি, মুই আগে দর্শন করব। আয় না আরে বাবা, কই কি? খারা না, জান জান কমে। ওটো 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 গেছে গেছে গেছে। গেছে নি হ্যাঁ আরে কত বড় সবাই আমি জানি আজ যাইব কিস্তি লাই বুঝতি 2 লাখ টিয়া আরে টিয়ার লোভ কান্না আছে আজ দুই দিছি সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, অমনি করে বেগুন লাই হাঁটি নিল ধরি, দইরা নিয়া বইরা দিছে, দইরা নিয়া বইরা দিছে, লজ্জা লাগে বলিতে উড়ি বয়। আর যাবো না বেগুন তুলি। আমরা জানি তুই কেডা। বেগুন তুলস না মূলা তুলো সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আমি তোর কোন ক্ষতি করছি? তুই আমার এই অংশটা কেন করলি? এখন তো আমার চাকরি থাকতো না, আমার গ্রামে চলে যাইতে হইব, আমার ম্যাডামে মাইরা ফেলবো। তুই কইলি ভালো গ্রাম, ফরজকার লোক, এখানে টাকা কিস্তি দেন, কই টাকা তো কেউ দিচ্ছে না। কেউ কিস্তি দেয় না? কেমনে দিব? এরা কি লোক ভালো? তুই চাইছে আমার খারাপ লোক ঝগড়াই দিছ। আরে কোন সপ্তাহে কিস্তি নিয়ে একটু এতাল বেতাল হইতেই পারে, একটা কিস্তিও দেয় নাই। এই বেটা এই লেদা হোলা, ঠিক মতো কথা ক, কানের নিচে একটা দিমু। তুই আমার কইছিস আমার ওই গ্রাম খারাপ, বদনামি করলি, আমিও বদনামি করলাম, ঠিক আছে। তুই বালা গ্রামের কথা কই, ওই যে কিস্তি ধরাই দিছিস 5 হচ্ছে না মাছ ধরে পুরস্কার এরা টাকা দিয়ে, দুটোটাই তো বাটফার। একটা মারা গেছে আর একটার বউ চলে গেছে, কাতারি কথা কইয়া টাকা মাইরা দিছে। এখন এই টাকা তুই দিবি। আসলে বিষয়টা হলো কি, আপনার এই যে যেই গ্রামের কথা কইছি না, ভালো লোকজন ভালো, আমি তো এই গ্রামের না। আপনি যখন কইছেন ওই গ্রামের লোকজন আসলে খারাপ বকাবাজি করেন, আমি ওই গ্রামের পোলা। তাহলে আমি তোরে জেলে দিম, হয় থানায় চল। হ্যাঁ রে, কি কোন? তাহলে তুই আমার ক্ষতি করলি কেন? আমি আগে কো, আমি তোর কি অপরাধ করছি? আপনি অনেক বড় অপরাধ করছেন, কি অপরাধ? বিশাল বড় অপরাধ। আরে তোর লগে দেখা নাই, সাক্ষাৎ নাই, কবে অপরাধ করলাম? আরে কবে অপরাধ করছেন? আপনি আমার মারে চিনবেন। পারবিন আছে না, পারবিন হচ্ছে আমার মা। আমার মা আপনার কাছ থেকে ঋণ নিয়েছিল। আমার মা কোনো মাসে কিস্তি দিতে পারে, আবার কোনো মাসে কিস্তি দিতে পারে না, তো অনেক কষ্ট হয় কিস্তি দিতে। তো একদিন আপনি কি করছেন, আমার মারে অনেক গালি গালাজ করছেন, ফকিন্নি গইছেন, ফকিন্নির বাচ্চা গইছেন, কিস্তি দিতে পারেন না, কিস্তি নিছেন কে, হ্যান তেন। তারপর আরো কোনো মাসে দেখছি কিস্তির ভয়ে আমার মায়ে বাথরুমে গিয়ে বলে রয়েছি, আমার মায়ে এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে রয়েছি। এগুলো দেখে আমার খুব খারাপ লাগতো। আচ্ছা আপনি কোন একটা মায়ের যদি আপনি মনে করেন যে গালি গালাজ করেন, তার সন্তান যদি থাকি ওইগুলো দেখি তার কি ভালো লাগবো? সেই জন্য চিন্তা ভাবনা করছি, আমি তো আর আপনারে মায়ের জোর করে উচিত শিক্ষা দিতে পারব না, এই জন্য কৌশলে একটা ধরা খাওয়াই দিলাম। তার মানে ব্যবহারের কারণে আমি ধরা খাইলাম? তুই বালা কাম করছস। কিস্তি এলা ভাই এরা যারা টাকা উঠাইবেন ব্যবহার সুন্দর করবেন, নইলে আমার মতো ফিটিং বাজেরা তো পড়বেন।